আগামীকাল 11ই মে 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসিএক্স। আজ 13 পয়েন্ট মাইনাস, 727 কোটি টার্ন ওভার। এর মধ্যে ছিল 35 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন, 161টা গেইনার, 194টা লুজার। ডিসিএক্স এর যে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে, এ ধরনের ছোট ছোট ক্যান্ডেল দিয়ে বড় টার্ন ওভার। এটার মিনিংটা হলো যে বড় রেড ক্যান্ডেলের পূর্বাভাস, অর্থাৎ মার্কেটে ধীরে ধীরে টার্নওভার কমে যাচ্ছে এবং দেখা যাবে যে যখন আরেকটু টার্নওভার কমে আসবে তখন একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো আমাদের এখানে কি করা উচিত, যেটা হলো যে মার্কেটে যে গেইনার এবং লুজারের যে রেশিও, 161টা গেইনার, 194টা লুজার, এটা একটা প্রফিটেবল রেশিও। কিন্তু মার্কেটের এই ধরনের যে ছোট ক্যান্ডেল দিয়ে যেটা মার্কেটে একটা সেল প্রেশার যাচ্ছে, যেটা আগের ভিডিওগুলোতে আমরা বলছিলাম বারবার, যে এখানেও আজও মার্কেটে দেখা গেছে যে সেল প্রেশার, যার কারণ ডিসিএক্সের ক্যান্ডেল একেবারেই ছোট। এই জায়গাটাতে আমাদেরকে যে মার্কেটের যে গেইনার এবং লুজারের যে প্রফিটেবল রেশিও, এখানে যে মার্কেটে যে ছোট ছোট গেইন দিচ্ছে, এটা ধরতে যাওয়া একটা বড় লসের কারণ হতে পারে, যার কারণে এখান থেকে নিজেকে কন্ট্রোল করা উচিত। অর্থাৎ এই ধরনের গেইন এখন না ধরাই ভালো হবে। আমরা এখন আজকে দেখব ভলিউম প্রোফাইল দিয়ে আমরা ডিসিএক্স যে এই চার্টটাকে দেখব। এখন এখানে কি তার পজিশন, এটা হলো যে এই যে চার্টটা আঁকা আছে এখানে, এটা ভলিউম প্রোফাইল। এখানে যে যে লাইনটা, রেড লাইনটা যেটা দেখা যাচ্ছে, যেখানে কার্সার আছে, এই জায়গাটাতে এটা হলো পয়েন্ট অফ কন্ট্রোল লাইন। আমরা যদি দেখি এখানে যে বড় বড় যে ভলিউম যে বার দেখা যাচ্ছে, যেখানে আমার কার্সারটা দেখা যাচ্ছে বড় বড় ভলিউম, এখানে হলো যে এখানে ট্রেড হয়েছে, এটা নির্দেশ করছে। এখানে এখানে যে লিকুইডিটি মার্কেটের, এটা প্রকাশ করছে এখানে। এই জায়গাটাতে যে কখন মার্কেট ভালো হবে, যখন এই বড় যে ট্রেডগুলো হয়েছে এগুলাকে বড় টার্নওভার দিয়ে মার্কেট পজিটিভলি, যদি মার্কেট এখান থেকে যদি উপরে যেতে পারে তবে মার্কেট ভালো হবে। আর যতক্ষণ পর্যন্ত না এই ট্রেডগুলোকে মার্কেট অতিক্রম করতে পারছে, তাহলে বুঝতে হবে যে মার্কেট ধীরে ধীরে যে তার ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং ডাউন ট্রেন্ডটা আরও জোরালো হবে। তো যার কারণে এখানে যে মার্কেটে যে গেইন দিচ্ছে, এই গেইন ধরা থেকে এখানে বিরত থাকা উচিত। এটা একটা ফাঁদ হইতে পারে মার্কেটের। এখানে এই ছোট যে প্রফিট ধরতে গিয়ে মার্কেটে বড় লস হওয়ার সম্মুখীন হইতে পারে ইনভেস্টরদেরকে। তো যার কারণে এই ভলিউম প্রোফাইল যে চার্টটা, এটা যেটা এই যে এখানে যে ট্রেডিংটা, যেটা কার্সার যেখানে আছে, এখানে যে বড় ট্রেডগুলো, এখানে মার্কেট ক্যান্ডেল দিয়ে, সবুজ ক্যান্ডেল দিয়ে, টার্নওভার দিয়ে এই পোর্শনটা যদি অতিক্রম করে যদি উপরে যে ছোট পোর্শনে চলে আসে, অর্থাৎ এখানে তার সেলারটা কম থাকবে, এইখানে মার্কেট তখন প্রপারলি মার্কেট আপ ট্রেন্ডে যেতে সুবিধা হবে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা সে মার্কেট অতিক্রম করতে পারছে, বড় ট্রেডগুলো, হ্যাঁ, এখানে বড় সেলগুলো, যে এখানে যে শেয়ারগুলো আটকে আছে, এখানে যতক্ষণ পর্যন্ত অতিক্রম করতে না পারছে ততক্ষণ ডাউন ট্রেন্ড জোরালো হবে। তো আশা করা যায় এই আলোচনাটা আমাদের ইনভেস্টরদের জন্য যে সতর্কতামূলক এবং প্রপারলি যাতে পোর্টফোলিওটাকে মেনটেন করার জন্য সহজ হবে, এটা দেখার জন্য। এই যদি ভিডিওটা আপনারা যদি দেখেন, শেয়ার করেন, অন্যদের সাথে শেয়ার করলে তারাও মার্কেটে প্রপারলি প্রফিট টেক করতে পারবে, মার্কেটে ব্যাড ইনভেস্টমেন্ট থেকে তারা বাঁচবে। তো দেখা যাবে যে মার্কেট ভালো পজিশন ক্রিয়েট করবে। আদারওয়াইজ মার্কেটে এই যে আমাদের যে লস যদি মার্কেটে যদি বাড়ে, এখানে ছোট ছোট ক্যান্ডেল, এটা বারবার বলা ছিল, এই যে পয়েন্ট অফ লাইনের নিচে ক্যান্ডেল, এটা ভয়ানক। এটা পয়েন্ট অফ লাইনের উপরে উঠতে হবে টার্নওভার দিয়ে, তবেই মার্কেট এখান থেকে ভালো পজিশনে যাবে। আদারওয়াইজ মার্কেট যতক্ষণ পয়েন্ট অফ লাইনের নিচে ক্যান্ডেল আছে, এটা জোরালো হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন ছোট ছোট ক্যান্ডেল দেখা যাচ্ছে, হয়তো একদিন দুই দিন পর অথবা নেক্সট ডে থেকে ক্যান্ডেল বড় হওয়া শুরু করবে, তখন আমাদের লসের পরিমাণ বেড়ে যাবে। তো এখানে মার্কেট যতই প্রফিট দিতে পারে মার্কেট, এই প্রফিট আমাদের প্রয়োজন নাই। এটাকে আমরা ইগনোর করে যাব, তবেই আমাদের পোর্টফোলিও সুস্থ থাকবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।